দেখো আজকে মায়ের মন্দির সেজে উঠেছে। তোমরা এখানে বহুবার এসছো, আবারও আসবে। আজকে মায়ের মন্দিরে পুজো, মানে মায়ের পুজো আছে। তো ভিডিওটা যারা দেখছো একবার বলে উঠবে জয় কঙ্কালী মায়ের জয়, জয় কঙ্কালী মায়ের জয়, জয় কঙ্কালী মায়ের জয়। পাচুন্ডি কেতুগ্রাম কুমোরপুর হাততলা থেকে আমার এক বোনের সাথে দেখা হয়েছিল। তা বোন জানে যে না আজকে মায়ের পুজো, তো বলেছিল আমাকে হাতে এই পয়সাটা দিয়ে যে দাদা মন্দিরে গিয়ে তুমি কিছু একটা করো। তো আমি এই পয়সাটা তোমাদের হাতে তুলে দিলাম। ওমা তুমি নতুন শাড়ি পরেছ? হ্যাঁ দেখো সবাই মোটামুটি নতুন শাড়ি পরেছে। কেমন রয়েছো মা? কেমন রয়েছো? আজকে আমার মায়ের পুজো। হ্যাঁ এই দেখো নতুন শাড়ি পরেছে গো। ভিড়টা দেখো শুধু, মানে ওই যে ওই মন্দির থেকে লাইন হয়ে এই লাইন কোথায় চলে গেছে কোনো ঠিক নেই। এই দিক দিয়ে মানে ওই মেন গেট, একদম মেন রাস্তা। যাই হোক চলো একটু ঘুরি। এই দেখো কাল থেকে বসে আছো তুমি। থাক বসে থাকা ভালো, তুমি মায়ের কাছেই তো বসে আছো, বসে থাকো। উঠেছি সেই ভোর 3টের সময়, তারপরে স্নান টান করে আমি জানলাম যে না একবার মায়ের দর্শন করতেই হবে আমাকে। তাই জন্য একটু ভোরবেলায় মায়ের দর্শন করলাম, তোমাদেরকেও দর্শন করালাম। তো চলো আশেপাশে যে সমস্ত জায়গা সেজে উঠেছে একটু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই যে এদিকটা তোমার কোপাই নদীর ওই যে ঘাটটা যেটা আছে, এই যে নদী কাটতে কাটতে মা নদীর ঘাট থেকে মায়ের কাছে যাচ্ছে। যাও মা যাও। কোথায় বাড়ি তোমার বাবা? কুঁচলি। তুমি এইখানে বসেছো ডালা নিয়ে? এই দেখো এই মেয়ে আজকে মায়ের পুজোর দিনে এখানে বসেছে গো, জায়গা পাইনি। বেশ আসি, সব কিছু পাওয়া যাচ্ছে তোমার কাছে, বেলপাতা, নৌকা, ধূপসলকা, বাতাসা, মুন্ডা। এই দেখো মায়ের জবা ফুল। বেশ আসি বেটা। দেখো তোমরা যে ফাঁকা জায়গাগুলো এসে দেখেছো সেই জায়গাগুলো কিন্তু এখন মেলা বসে গেছে। এখন সকাল মেলায় বলে মানুষের এতটা ভিড় নেই, আমি খুব সকালে এসেছি। তো যাই হোক তোমাদেরকে নিয়ে এখন মেলার মধ্যে চলে এসছি। চলো একটু মেলাটাকে ঘুরিয়ে দেখাই। দেখো এখানে বিক্রি হচ্ছে বটি, তারপরে সাঁড়াশি, ছান্না, ওই যে ফাওড়া কুদাল, হাতা, খুন্তি। পুকুর ঘাটের কাছে মা এইটা নিয়ে বসেছে। এটা কি নাম মা? চালুন, মানে মুড়ি মুড়ি শাকা যায়। হ্যাঁ কুলোও তো আছে তোমার কাছে। এই দেখো একটু বেচা কেনা হবে বলে মা এসছে গো। এতটা জায়গা জুড়ে তোমার মেলা বসেছে, তোমরা না এলে বুঝতে পারবে না। হয়তো আমি তোমাদেরকে পুরোটা দেখাতে পারছি না। আমি এই যে চলে এসেছি এখন তোমার এটা খেলার মাঠ। ওই যে ওখানে স্টেজ হয়েছে, মঞ্চ হয়েছে, ওখানে সেলিব্রিটি মানুষরা আসবে। তো যাই হোক কন্টিনিউ 4-5 দিন ধরে এই অনুষ্ঠান চলবে। তো চলো ওই দিকটা যাবো। এই যে এই কাকা বেলুন নিয়ে বসেছে। কাকা তোমার কাছে কি পাওয়া যাচ্ছে? এই সব সব কিছু বিক্রি করছো? ঠিক আছে বেচো কাকা। এই দেখো এই মায়ের বিক্রি হচ্ছে গো, খুব খুশি আজকে। পাখা নিল এরা। আপনাদেরকে দেখাই যখন ছোট ছিলাম মায়ের হাত ধরে এরকম ভাবে মেলায় আসতাম, এই মেলাতেই। আজকে এই পুচকোটাকে দেখে চোখের গোড়া একটু হলেও জল এসে গেল। ওই দোকানের মালিক কোথা থেকে এসছো দাদা? লাভপুর থেকে এসছো। বেচা কেনা হবে মনে হচ্ছে? হবে। হ্যাঁ মা কোনোদিন কাউকে নিরাশ করে ফেরায় না। বেশ দাদা আসি। এই যে দাদা চুপ করে বসে আছে, এই দাদার দোকান।
এই যে কত কি পাওয়া যাচ্ছে দেখো। এই দেখো এই দাদা আখের রস বিক্রি করছে। জয় মা কঙ্কাল। জয় মা কঙ্কালী। কোত্থেকে এসছো দাদা তুমি? সীতাবু। সীতাবু। কঙ্কালী সনিকপুর। আচ্ছা। এখন চলে এসছে এই যে সারা সারা রাত জেগে এনারা ওই আর কি খিচুড়ি ভোগ, খিচুড়ি প্রসাদ রান্না করছে। দেখি চলো। তোমার বেরুগ্রাম বাড়ি? বেরুগ্রাম বাড়ি, হ্যাঁ। চলো, থ্যাংক ইউ। চলো তোমাদেরকে দেখাই। এই যে এখানে হাজার হাজার মানুষের ওই আর কি যেটা হয় সেবা। হ্যাঁ, তুমি বহুত দিন ধরে এই কাজ করে যাচ্ছ? হ্যাঁ, সেই ছোটবেলা থেকে দেখছি তোমাকে। যাই হোক, এখানে প্রত্যেকটা মানুষ যারা রান্না বান্না করছে আমাকে চেনে। তো যাই হোক, এই যে কখন এসছো তুমি? কাল থেকে আছো? কাল রাত থেকে? আর তোমাদেরকে বলি, আমি অনুষ্ঠান রেখেছি 1000 মানুষের। সেটা আজকে না, সেটা বছরের প্রথম দিন, পয়লা বৈশাখে। তো অবশ্যই আপনজনের ক্যামেরায় তোমরা চোখ রেখো। আগামীকাল 1000 মানুষকে নিয়ে আপনজনের অনুষ্ঠান হচ্ছে। তো যাই হোক, কি হবে না হবে, কোথায় হবে না হবে, নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো যাই হোক, আমার বড় মা, আমার দিদি ভাই, আমার বোন বলেছে যে বছরের প্রথম দিন বাহাদুর কিছু মানুষ অন্নসেবা করুক, ভালো থাকুক তারা। বলো, এইগুলো মানুষ রূপে ভগবান যারা আছে তারাই বলতে পারে। তো যাই হোক, চলো আগামীকাল অবশ্যই কি হচ্ছে না হচ্ছে আপনজনে ওই আর কি চোখটা রেখো, দেখতে পাবে তোমরা। এই বছর সিস্টেমটা চেঞ্জ হয়েছে, তোমাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে লাইনের জন্য এই যে বাঁশের বেড়া দিয়েছে। ভালো আছো তুমি? চিনতে পারছো আমাকে? হ্যাঁ। তো এই যে এই দিক দিয়ে মানুষ যাবে, ঢুকবে ভিতরে। ভিতরে ঢুকে যেখানে টেবিল পাতা থাকবে, সেই টেবিলে ওই আর কি পাতা নিয়ে দাঁড়িয়ে থাকবে। যারা অন্ন সেবা নেবে তাদেরকে পাতাতে দেবে। তারপরে যে যেমন খুশি যেখানে বসে খেতে পারবে। আগে এটা ছিল না, আগে ছিল এক জায়গায় বসিয়ে খাওয়াতো। তো যাই হোক, সিস্টেম চেঞ্জ হয়েছে। আর সিস্টেমটা খুব ভালো হয়েছে, কারণ সবাই ওই আর কি সমানভাবে মায়ের ভোগ, মায়ের প্রসাদ আজকের দিনে পাবে। তো যাই হোক, আসি গো। কাল থেকে এসছো? কাল থেকে? হ্যাঁ, বেশ বেশ। এই দেখো মেন রাস্তা, মেন গেট। আর এই যে এখান থেকে ওই যে লাইন মায়ের মন্দির অব্দি। যাই হোক, সবার মনস্কামনা যেন পূরণ হয়, এটাই মা কঙ্কালীর কাছে কামনা। জয় মা কঙ্কালী মায়ের জয়, জয় মা কঙ্কালী মায়ের জয়, জয় মা কঙ্কালী মায়ের জয়। সবার মঙ্গল করো মা। এই দেখো কারা এসছে, দেখো। কেমন আছো বলো? খুবই ভালো আছি, একদম চলছি। আর আরো বেশি ভালো হয়ে গেলাম। সত্যি করে দারুণ দারুণ, মানে ভাবতে পারছি না যে এখানে আসবো। চলো চলো। এই তো বান্টি, ভালো আছিস তো? পড়াশোনা হচ্ছে? ভালো আছে দিদি ভাই? আচ্ছা। এখানে বেড়াতে আসা, বোলপুর 2 দিন ছুটি পেয়েছি, বেড়াতে এসেছি আর কি। এই ব্যাপার। যাক, মানে দাদার ব্লগ হচ্ছে, বুঝতেই পারছি। সৌভাগ্য, এটা সত্যি সৌভাগ্য। মানে এতটাই, মানে ভাবতে পারিনি কোনোদিনও দেখা হবে। ওই পার থেকে দেখতাম, আজকে এই পারে। দরকার ছিল, এটা আমার ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এটা বলে বোঝানো যায় না। খুবই ভালো লাগছে, আমি আসতে পারবো এরকম ভাবিনি। দারুণ, জয় বলো। বড় মাছ, সবসময় বড় মাছ হয়ে আছে। আর এগুলো বান্টি তৈরি সমস্ত হাতের কাজ করে। এটা বান্টি রেখে নাও। আর এটা বান্টি আমি মনে হয় একটু বড় হবে, বড় হলে পড়বে। এটা জানো, আমি তো আশীর্বাদ আছে, মানে সবসময় থাকুক আর খুব বড় হোক, মানে তোমার মতোই হোক, এটাই চাইবো। আর আমরা তো সকলে আছি, সকলে পাশে আছি।
আমরা নতুন অতিথি দাদার বাড়িতে, খুবই ভালো লাগছে। এই দাদার বাড়িতে এসে চা খেতে পেরেছি, মানে সৌভাগ্য। অনেকে হয়তো ভাববে যে আমরা যেতে পারলাম না, আমরা চলে এসেছি। আর সবাই চেষ্টা করে চলে আসার। খুবই ভালো লাগছে। মানে অবশ্যই। দাদাকে যতটা ওই পাড় থেকে দেখা যায়, এই পাড়ে এলে আরো বোঝা যাবে যে দাদা কতটা না গো, মানে আরো বেশি। মানে আরো আমি বেশি কোনো বাড়িয়ে বলছি না। অবশ্যই। তো সত্যি খুব মানে আজকে আমাদের সৌভাগ্য এই বছরের শেষ দিনে। মুর্শিদাবাদ থেকে আসছি, মুর্শিদাবাদ থেকেও আরো একটু ভেতরে মানে ইসলামপুরের ওই দিকে। আমাদের বহরমপুর, মুর্শিদাবাদ বহরমপুর থেকে 1 ঘন্টা যেতে হয় ইসলামপুর। আজকাল বাড়ি যেতে দেবো না তোমাদের, টাটা। অবশ্যই আসবো, আবার অবশ্যই আসবো। আসবো। মহামায়া হোটেলে উঠেছে। হ্যাঁ, ওই হোটেল পাশের রাস্তায়। ওই কোনো কিছু সমস্যা হলে হ্যালো একদম একদম, সঙ্গে সঙ্গে, দাদা, যতই রাত হোক যাই হোক না কেন, অবশ্যই, অবশ্যই। ঠিক আছে? অবশ্যই। আমি আছি, মনে রেখো একদম, আমি এখানে আছি। আমাদের সঙ্গে দাদা আছে আর আমরা দাদার সাথে আছি। ভাইদেরকে নিয়ে এখন একটু গ্রাম ঘুরতে বেরিয়েছি। এই যে এখানে কাল 1000 মানুষ অন্ন সেবা করবে। এই যে দেখতে এলাম। খুব সুন্দর। আর এই মানে খুব মানে সুসম্পন্ন ভাবে সম্পন্ন হোক কালকে একদম, অনুষ্ঠানটা। বড় সব সময় পাশে থেকো, আমি আছি একদম। সবসময় আছি আমরা। আমরা তো আছি। আরো মানুষ জুড়ুক, আমার সাথে ফ্যামিলিটা আরো বড় হোক, আরো বড় হোক। আপনজন তো আপন করে নিতে জানে, আরো খুব তাড়াতাড়ি বড় হবে। সবাই সবার এটা আমাদের জন্য। মানে খুব শুভকামনা রইলো। তো সবাই থাকবেন পাশে। এখন গল্প হচ্ছে। না না, কখনোই না, আমাদের বাড়িতেই থাকবে। আরো আছে। ভাই এত সুন্দর পজিটিভ কথা বলো, বলো বলো আরেকবার বলো, তুমি বলো। কি বলবো, যেটা নর্মাল, যেটা চাই সবাই আমরা, মানে বর্তমান যা পরিস্থিতি, সবাই মিলেমিশে থাকতে হবে, সবাইকে সাপোর্ট করতে হবে, সবারই পাশে থাকতে হবে, এইগুলোই দরকার খুব। একদম একদম। আমি কখনো মুর্শিদাবাদ গেলে আমি কিন্তু একা মনে হবো না, কারণ তোমার এই কথাটাতে একদম, যে আমার একদম, কাছের ভাইটা মুর্শিদাবাদে রয়েছে, অবশ্যই। বুঝতে পেরেছো? খুব ভালো লাগলো এই কথাটা, একদম। কখনো একা নও আর থাকবেও না, আমরা আছি সবসময়। আর এগুলো কথার কথা নয়, মানে ব্লগ হচ্ছে বলে যে কথা বলছি এমন নয়। ঠিক, এটা একদম মন আর মুখ এক যেন। হ্যাঁ, সবাই এরকমই ভাবে থাকো, তাহলেই হয়ে যাবে, এগিয়ে যাবে সব কিছু। আর বড় মা তো আছে, তার আশীর্বাদে সব হবে। দাদা সবাইকে টাটা, আসছি, পড়াশোনা করতে হবে। আসছি বাহাদুর দাদা। হ্যাঁ হ্যাঁ, আবার দেখা হবে। আর মনে রেখো, হ্যাঁ একদম মনে রেখো, কোনো অসুবিধা হলে আমাকে একটু কল করো। হ্যাঁ ভাই, আমি টেনশনে থাকবো যে তোমরা শান্তিনিকেতন এসছো, কি হচ্ছে না হচ্ছে, এটা আমার মধ্যে হয়, বুঝতে পেরেছো? বাহাদুর দাদা, বাহাদুর একদম। সব পারবে। আমার মধ্যে সত্যি আছে। এর পরের বারে পদ্ম পাতায় ভাত খাও, পরের বার একদম পরের বার আসছি তাহলে খুব শীঘ্রই। একদম ঠিক, ওই পদ্ম পাতার টানে একদম আসছি সব, একদম, টাটা 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 টাটা, আবার দেখা হবে। কে দিল গো নতুন জামা? পিসিমণি দিছে না? কে জামা দিল তোমাকে? বোম্বে দিদি। এই দেখো বোম্বে দিদি দিয়েছে, এই দেখো, নাও এটা নাও, এটা বোম্বে পিসিমণি দিয়েছে তোমাকে। আর তুমি যেটা পরলে এখন নতুন, এটা কলকাতা থেকে পিসিমণি তোমার দিয়েছে, এসেছিল আমাদের বাড়ি, তোমাকে দেখতে পাই নাই, তুমি মামার বাড়ি গিয়েছিলে। হাসি দেখো। যাই হোক, খুশি তোমরা? কতটা খুশি? চলো, তোমরা অনেকে ভাবছো যে বাহাদুর বেটা আজকে কি করছে। তো যাই হোক, কাল ভিডিওটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। একবার বোঁদে তোমার ভাজা হয়ে গেছে, আবার এটা মাখানো হচ্ছে, এখনো তোমার বস্তা রয়ে গেছে, মানে 3 বার বোঁদেটা ভাজতে হবে। আর কালকে কিন্তু মানুষ অন্নসেবা করবে, মানে 1000 মানুষের অন্নসেবা হবে। যাই হোক, বোঁদেটা অনেক পরিমাণে করতে হবে, আর মেনু কি রয়েছে হয়তো কালকে ভিডিওতেই তোমরা জানতে পারবে। যাই হোক, এখন বাজে তোমার 11টা, মানে বোঁদেটা ভাজতে ভাজতে 2টো বাজবে, তারপরে আবার খিচুড়ি সবজি এগুলোকে চাপাতে হবে। 3টে উনুন করা আছে,
যাই হোক, পাশে থেকো, সঙ্গে থেকো। আর কালকে তোমরা ভিডিওটা না দেখলে আমি কি করছি, তোমাদের বাহাদুর বেটা কি করছে, তোমরা বুঝতে পারবে না। তো চলো, ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বড় মায়ের কাছে, গোপাল বাবুর কাছে এটাই প্রার্থনা রইল।